দেখো বন্ধুরা, আমি এই যে আম বিক্রি করতে যাব। এই দেখো ফ্রেন্ড, আম নিয়ে যাব বাজারে। আম ले लो, आम ले लो, आम ले लो, आम ले लो। मेरा माथा, আমার মাথা ফেটে গেল। আম ले लो, आम ले लो, আমার মাথাটা ফেটে গেল। আর এখানে দেখো সন্ধেবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য ভাবলাম, ঘরে তো এমনিতেও কিছু ছিল না, সব মানে ফুরিয়ে গেছিলো, মুড়ি ঠুড়ি চানাচুর টানাচুর সব ফুরিয়ে গেছিলো। তো কি খাবো, তাই ভাবলাম যে কাঁচা কাঁচা আমগুলো অল্প অল্প পেকেছে, তো তাই খাই কেটে। দেখো পুরো কাঁচা আমগুলো, তাই খাচ্ছি। দেখো আমরা সবাই মিলে, কিচ্ছু ছিল না ঘরে, তাই কাঁচা আম খেয়েই পেট ভরাচ্ছি সন্ধেবেলা। দেখো কত কাঁচা আমগুলো, তার সেই এখনো পাকেনি, এগুলো ল্যাংড়া আম। তো কাঁচা আমগুলো কেটে কেটেই খাচ্ছি, এত খিদে পেয়েছে রাক্ষসের মতন। তো সবাই খাচ্ছে এরমভাবেই আম। আমরা কি করবো বন্ধুরা বলো। আর সামনে টিভি চলছে, ওই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। আর আমার মেয়েও তো এই দেখো খোসা সমেত এই যে কামড়ে কামড়ে খাচ্ছে আমগুলোকে। তো দেখো আমি আম খাচ্ছি, দেখো আমের রসগুলো সব পড়ছে গায়ে, যা ইচ্ছা তাই গায়ের মধ্যে পড়ে কি অবস্থা হয়েছে, সারা জায়গায় রস, মানে ফলে গুলো লেগে যাচ্ছে। আর এখানে দেখো আমার মেয়ে যে স্কুলে সকালবেলা মর্নিংয়ের ভিডিও এটা, ঠিক আছে বন্ধুরা। তো এই দেখো সকালবেলা যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, দুই মেয়েই রেডি হয়ে গেছে। আর আমি দেখো এখানে ভিডিও করছি একটু, কোনোদিনও তো ড্রেস পরে ভিডিও করিনি। তো দেখো তোমরাও দেখো, যে আমার দুই মেয়ে যে স্কুলের ড্রেস পরা অবস্থায় ভিডিও বানাচ্ছি। তো দেখো এই যে বড় মেয়ে বন্ধুর সাথে কথা বলে নিল ফোনে, আর এই যে ছোটো মেয়ে। আর এই দেখো ছোটো মেয়ে তো একদম ড্রেস পরে কি খুশি, ওর এই ড্রেসটা খুব পছন্দ লাগে। তো তার জন্য ওই যে নাচানাচি একটুখানি হালকা হালকা করে যে শুধু ঘুরছে আর ড্রেসটাকে ঠিক করছে, ওর এইটাই কাজ। ড্রেস পরলে ও শুধু বারবার করে শুধু ড্রেসটাকে শুধু ঠিক করবে আর ইয়ে করবে। তো সেটাই দেখো, ওর ড্রেস পরে যেন মন পোষায় না, কী করে ও ঠিকঠাকভাবে পরবে সেটাই ও ঠিক করতে পারে না। আর এই যে আর একজন বই গুছাচ্ছে না কি করছে, আমাকে আবার বলছে কী সব যে এটা নেই ওটা নেই। ওর মানে কি বলবো, যখন স্কুল যাবে তখন ঠিকঠাকভাবে গুছিয়ে রাখে না, এটা পায় না ওটা পায় না, খোঁজাখুঁজি করে। আর এখানে দেখো এই যে বেরিয়ে গেছে, দেখো ওই যে সাইকেলে। আর এই যে ফোন দেখার হয় না ওর, বেরিয়ে গেছে সেও ফোন ঘাটছে। আর এই যে আমার মেয়ে যে জুতো পরছে, ছোটো মেয়ে দেখো জুতো পরতে পারছে না। তারপরে আমার বর জুতোটা পরিয়ে দিল, আমি বললাম যে আমি নিচু হতে পারবো না, তাই আমি পরাইনি, তাই আমি একটুখানি ভিডিও করছি, করে নিচ্ছি ভিডিও। তো বাইরের সিন তো তোমাদের দেখানোই হয় না, যেটুকুনি দেখায় শুধু ঘরের মধ্যেই দেখায়, এই জন্য বাইরের একটুখানি সিন তোমাদের দেখিয়ে নিলাম। বাইরের তো তোলা হয় না। এই যে আমার মেয়ে আমাকে ফোনটা দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এই বেরিয়ে যাচ্ছে এবার সাইকেল নিয়ে, আর আমার ছোট মেয়েকে নিয়ে যাবে আমার বর, আর ও সাইকেলে করে যাবে। জিপ তোলে নি ওটার। তো এই যে দেখো জুতোটা কিরম ভাবে পড়তে এখনো পড়া হচ্ছে না, পড়ছে। এখানে দেখো বন্ধুরা, এই মাছটার নামটা ভুলে গেছি, খুবই সহজ নামটা, কিন্তু দেখো মাথায় আসছে না। পাবদা মাছ, হ্যাঁ পাবদা মাছ। তো দেখো আজকে শুধু দুপুরবেলার জন্য যে পাবদা মাছ নিয়ে এসছে, শুধু দুপুরের জন্যই হবে। কপিস 1 2 3 4 5 পিসের মতন। তো চলো এগুলো এখন ভেজে নিই। হাতে দেখো তেল ছিটকে গেছে, কি ফুটছে এই মাছটা। এত তেল ছিটকে আমার হাতে পুরো ফোসকা পড়ে গেল, ওই হাতে তেল ছিটকে গেছে, বুঝতে পারিনি এত ফুটে মাছটা। এই জন্য আমি চশমা করে ইয়ে করে। তো ফ্রেন্ড এখানে দেখো আমি শর্ট ভিডিও করতে প্রত্যেক দিন এই যে ছাদে ভিডিও বানাই, শর্ট ভিডিও। তো তোমরা শর্ট ভিডিও দেখলে দেখতে পারো আমাকে, হ্যাঁ শর্ট ভিডিওর জায়গায় গিয়ে। তো এখানে দেখো আমি ভাবলাম যে একটু ব্লগ ভিডিও বানিয়ে নিই। তো আমি তো শাড়ি টাড়ি পরে তো ব্লগ ভিডিও বানাই না, তো তার জন্য এই যে যখন রেডি হয়েছি তখন একটুখানি এই যে আম পাড়া দেখালাম। দেখো গাছে অনেক আম হয়েছিল, কিন্তু সব পড়ে মানে পেকে গিয়ে সব আমরাও খেয়েছি, পাখিরাও খেয়েছে, তারপরে পড়ে অনেক নষ্টও হয়েছে। তো এই আমগুলো হচ্ছে আটির আম, তো দেখতে খুব সুন্দর। আর দেখো কত আঠা পড়ছে, ছিললাম এই আটা যদি মুখে চোখে লাগে বন্ধুরা পুরো কালো হয়ে যাবে সেই স্কিনটা, তো খুব খতরনাক এই আটাটা। তো এবার দেখো এই যে আর বেশি আম নেই গাছে, আমার গলা বেয়ে বেয়ে ঘাম ছুটছে, তো এগুলো সামনে ছিল পুরো পেরে নিলাম হাত দিয়ে, ওন্নাটা দিয়ে যেগুলো আছে সব দূরে দূরে আছে, ওগুলো পারতে পারবো না, ওগুলো লাঠিতে পারাও যাবে না, শুকিয়ে যায় একদম, অনেকটা গলা ঘামছে আমার। তো আমি দেখছিলাম যে আর একটা পেয়ে গেছি, শুধু গলা ঘামে আর কিছু ঘামে না ছিল। আর চুলগুলোর জন্য আমি আর পারি না, ভাবি মানে বাঁচিয়ে নিয়েছি, নালে ছোট করে দিই বয় কাটিং তো করে দিই
চুল এই গরমকালে চুল রাখতে আমার এত অসুবিধা হয়, এটা কি আমার একদম পছন্দ হয় না। তো যাই হোক, যাওয়া হচ্ছে না। অনেক টাকাও নিয়ে নেবে পার্লারে, 500 টাকা নিয়ে নেবে চুল কাটতে গেলে। মানে কোনো রকম তো তার মিষ্টি জন্য কিন্তু আমি ভালো চুল খেতে, কাটতেও পারছি না, এখন পাকলে একটু মিষ্টি টাকাও লাগে, নেই কিন্তু আমার কাছে চুল হিমসাগরের কাটার। মতন অতটা মিষ্টি তার না। জন্য হিমসাগর আম খুবই দেখি মিষ্টি, টাকা জমিয়ে তারপর চুলটা আগে কেটে আর নিতে হিমসাগর হবে। আম খেতেও ভালো চুলের লাগে। অবস্থা আমার খুবই তো খারাপ, তোমরাও আমাদের দেখতে বাড়িতে পাচ্ছ, সামনেও একদম অনেকগুলো আম জট-টট গাছ আছে, পাকিয়ে তোমাদের যাচ্ছে তাই দেখিয়েছিলাম। হয়ে গেছে। তো এখানে দেখো আর আরো এখানে একটা দেখো কালার হয়ে গেছে। চুলের জন্যই মানে তো আমার 3টে আম পেরে নিলাম, প্রবলেম আর যত সব। অনেকগুলো আছে দূরে দূরে। আর এখানে তো দেখো দেখো এই যে প্রত্যেকটা টিভি আমের চলছে, কত আবার আম আঠা, খাচ্ছে দেখো। এই আঠা যদি মুখে আম লাগে তো এত কালো ভালো হয়ে লেগেছে যাবে। আমাদের, তো মানে কি ভয় বলবো, পাচ্ছিলাম আর নেই। আমগুলো তো কি খেতে হবে করবো, বন্ধুরা, আর নাহলে তো হাওয়া পচে যাবে দিচ্ছিল এত খুব আম। সুন্দর। তো তার জন্য গরমের এই যে মধ্যে আম ভালোই খেতে লাগছে পছন্দ হাওয়াটা, করি, তো তার জন্য আর আমরা ছাদের মধ্যে আম দাঁড়িয়ে খুব দাঁড়িয়ে ভালো একটুখানি খাই, মানে ভিডিও একদম বানিয়ে রিল্যাক্স নিলাম। ভাবে। হ্যালো ফ্রেন্ড, তো আর আমাদের এখানে আম দেখো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি বসলাম একটু রিল্যাক্স করতে, আর আমার রান্নাঘরের সমস্ত রাতের রান্না বসিয়ে এখন ভাত বসালাম। বসিয়ে এবার এলাম, দেখো এই নেল পালিশের কালারটা কেমন লাগছে বলো তো। এই কালারটা এত সুন্দর না কি বলবো, এই দেখো কি সুন্দর। আমার বড় মেয়ের চয়েস করে নিয়ে এসছে, বড় মেয়ের চয়েসটা খুব আমার পছন্দ হয়। আর এইখানে দেখো এইমাত্র বাসন ধুয়ে এলাম, তো বাসন ধুতে গিয়ে আমার এই নেল পালিশের কালারটা উঠে গেছে, দেখো কেমন। বল, আমি তো ফোন ধরেছি, এখন পারবো না। দাঁড়া, এটা একটু অনেক নিচে টেনে ধর, আমি তাহলে এই চেন টানবে তাও। দাঁড়া, অত টানিস না, একটু হালকা করে টান, নিচে নিচে এরকম ভাবে ধর, এরকম ভাবে এক সাইড দিয়ে টানলে তো উঠবে না। এই দেখো শুধু জামা চেঞ্জ করে, এত জামা চেঞ্জ করবে, মানে একটু বাইরে যাবে সেটাও জামা চেঞ্জ করবে, আবার ঘেমে টেমে যাবে ওটাকে আমি খুলে দেবো, খুলে ভালো জামা পরাবো সেটাও আবার চেঞ্জ হবে। মানে দিনে যে 7-8 বার জামা চেঞ্জ করবে, আর আমার কাচতে কাচতে একদম পুরো হাত ব্যথা হয়ে যাবে আমার। তারপর বড় মেয়ে, তারপর ছোট মেয়ের রোজ তো দেখেছো এত কাঁচা পড়ে, বাপরে বাপ। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এইখানেই এন্ড করছি, অনেক রাত হয়ে গেছে। তো চলো, তো তোমরা ভালো থেকো, সুস্থ নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে আমার বড় মেয়ে যে এখানে চলে এসছে, এই যে শুধু আম আর আম, আম খেয়ে খেয়ে একদম পাগল হয়ে যাবো আমরা।